এখানে বানাচ্ছি হচ্ছে গ্রিল চিকেন বোল। এই সব চলে গেছিলাম একটুখানি শ্যামসুন্দরী মায়ের দর্শনে। আর আমার কিন্তু এই মন্দিরটা যেতে বেশ লাগে। মায়ের মুখটা এত মিষ্টি যে তোমার বারবার দেখতে ইচ্ছা করবে। আর সেই টানেই কখনো ইচ্ছা হলেই আমি চলে যাই ওখানে। আর যেহেতু আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তো অসুবিধাও হয় না যেতে। আর বেরিয়ে ওখান থেকে চলে গেছিলাম ভূতনাথ মন্দিরের রাস্তা দিয়ে যেতে দেখলাম শীতলা মায়ের ভাষা। আর তার মধ্যেই ডান্সার কাকু এমন এনার্জি দিয়ে রাস্তায় নাচছিল যে চোখ সরানো যাচ্ছিল না। তো এক বন্ধু আমাকে হঠাৎ যাওয়ার জন্য বললো, তো আমি আর না করলাম না, কারণ আগে এখানে আমরা প্রত্যেক সপ্তাহে যেতাম। এখন আর সেভাবে যাওয়া হয় না, এখন তো আমার ঘরেই সব ঠাকুর আছে, তাই ঘরেই প্রণাম করে নিই। এরপর অনেকদিন বাদে চলে গেছিলাম দেবদের বাড়ি। আর যেতেই এই পুচকিটা আমার সাথে খেলবে বলে সব খেলনা নিয়ে হাজির। আর ওদিকে ওদের মা শ্রেয়সী খুবই ব্যস্ত। ও একজন স্কুল টিচার হয়েও অফ টাইমটা নষ্ট করবে না বলে বাড়ি থেকেই খুলেছে ওর নিজের নতুন ক্লাউড কিচেন। এক হাতেই করছে প্রিপারেশন, আবার নিজেই প্যাকিং করছে, সবকিছুতেই এত ডেডিকেশন। আর এভাবেই একটার পর একটা অর্ডার এরকম সুন্দর করে সাজাচ্ছে, প্যাক করছে, আবার পরের অর্ডারটা বানাতে শুরু করে দিচ্ছে। আমি মানে একদম সব বুঝে বানাচ্ছ কি সেটা বলবো। এখানে বানাচ্ছি হচ্ছে গ্রিল চিকেন বোল। তো এটার মধ্যে এখন চিকেনটা গ্রিল করা চলছে। এদিকে আমার হার্ড রাইসটা তৈরি হয়ে গেছে, আর স্ম্যাশ পোটাটোটাও রেডি হয়ে গেছে। এদিকে একটা ডিমের পোচ হবে, আর এদিকে একটা গ্রিল হচ্ছে, নাম কি, টমেটো হচ্ছে। প্রিপারেশনটা চলছে তাই তো? হ্যাঁ, এদিকে চিকেনের প্রিপারেশন, টমেটোটা চলছে। হ্যাঁ টমেটো গ্রিল। এই যে হেল্পারগুলো এখানে আজ শ্রেয়সী ক্যামেরার সামনে আসলো না, কিন্তু নেক্সট টাইম শুধু ভয়েস না, ওকেও প্রপারলি দেখাবো। এরপর দেব বলে ওর সাথে একটু দেখা করলাম, তারপর ওরা আমাকে থাকার জন্য অনেক জোর করে পরের বার এসে থাকবো এই কথা দিয়ে ওদের বাড়ি থেকে আমি পালিয়ে এলাম। ফেরার পথে যে অটোটায় বসেছিলাম সেটার ভাইবসটা অনেকটা এরকম ছিল, পুরো চলন্ত ডিস্ক। আর তার উপর 90s এর গান, মানে মুড ভালো করার জন্য একদম কাফি। আর বাড়ি ফিরে দেখি অপেক্ষা করছিল, আর আমাকে দেখি ঝাঁপিয়ে কোলে চলে এলো। কারণ ও জানে এরপর ওর ফেভারিট রাইড শুরু হবে, স্পেশাল নাগরদোলা রাইড। এর আরো অনেক ভিডিও আছে যেগুলো আমি তোমাদের আবার পরে দেখাবো। তো এখনো জন্য টাটা।